হ্যাঁ, তোমাদের শুরু করে দিই তাহলে। প্রোনাউনের আমরা আরো কিছু প্র্যাকটিস করব, যেসব মিস্টেকস গুলো আমাদের ট্রাবল করবে। দেখো এখানে each of these boys play cricket well. এখানে বলো তো কোথায় ভুল আছে? বলতে পারবে? বলো তো বর্ণালী, এখানে কোথায় ভুল আছে? একটা জিনিস মাথায় রাখবি সবসময়, যদি বাক্য ইচ দিয়ে শুরু হয়, হ্যাঁ ইচ দিয়ে শুরু হয়, তাহলে সবসময় ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু এইখানে দেখো প্লে আছে, তাহলে কি হবে না? এটা এটা কি হবে তাহলে? এটা প্লেজ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো, আবার একটা বলি। বলতো এটার অ্যান্সার কি হবে? স্যার স্ক্রিন দেখা যায় না। কিন্তু অন্যরা দেখতে পাচ্ছে, তুমি কেটে আবার ঢুকো। হ্যাঁ, বুসরা তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ না, তুমি কেটে ঢুকো। আচ্ছা, এখানে each of these three roads lead to the railway station, এখানে কোথায় ভুল আছে বলো তো? বলো, যে কেউ একজন বললেই হবে। হ্যাঁ, রুকাই অ্যান্সার দিয়েছে যে এইখানে ভুল আছে, এটা হবে লিডস। হ্যাঁ, বুঝা গেল? তাহলে এটা হয়ে গেল লিডস। তাহলে এখানে আমাদের যেটা ভুল আছে সেটা হলো এটা, লিডে ভুল আছে। তারপরে সুন্দর ভুল আছে। তাহলে যদি এভাবে বলি, এই বাক্যটা কি হবে বলতো? বোথ ডিডন্ট গো, এটা কি হবে? এই বাক্যগুলো মানে ভুল করে, হ্যাঁ, বোথ ডিডন্ট গো। পারবে? হ্যাঁ, বলছি গোতে প্রবলেম আছে, গোতে প্রবলেম নেই। এটা এটা বলতো কি হবে? এটা এটা হবে নাইদার ওয়েন্ট। হ্যাঁ, বোথ এর সাথে ডিডন্ট গো এভাবে হয় না। হ্যাঁ, দুজন যেহেতু নাইদার ওয়েন্ট। হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা যদি এভাবে দিই, একই টাইপের বাক্য যদি আমরা এইভাবে করি, দেখো সেটা পারো নাকি? উই ডিড নট, উই ওয়াল ডিড নট গো, উই ওয়াল ডিড নট গো। উই ওয়াল ডিড নট গো, পারবে এটা? আমাদের মধ্যে কেউই যায়নি, এটাকে ইংরেজি কি হবে? None of us
ওয়েন্ট, হ্যাঁ এভাবে। হ্যাঁ, এনি অফ আস হবে না, হবে নান অফ আস। হ্যাঁ, নান অফ আস ওয়েন্ট। বুঝতে পেরেছো? এখানে যদি এটা করো, এটা এটা কি হবে বলো তো, বলো একজন বলো। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়ার গিভেন এ বুক, এটা এখনই করলাম। এখানে ইচ আমি বললাম যে না, ইচ এর পরে ইচ বয় ইচ গার্ল ঠিক আছে, বয়েজ গার্লস হবে না। এটা 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 ঠিক আছে। হ্যাঁ, এখানে এটা এটা ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই। এখানে সমস্যা হলো ইচ, ইচ এর পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, এই যেখানে ওয়ার আছে, এটা নিয়ে ঝামেলা আছে। তাহলে এখানে হবে কি ওয়াজ। আচ্ছা, বলতো এইটা পারবে ঠিক করতে? এখানে একটা এক্সট্রা লাগাতে হবে। হ্যাভ ইউ গট এ পেন? আই হ্যাভেন্ট গট। পেনের পরিবর্তে, পেনের পরিবর্তে একটা প্রোনাউন লাগাতে হবে এখানে। হ্যাঁ বলো, বুসরা বলো তো এটা। এখানে আই হ্যাভেন্ট গট ইট, ইট বলেছো, ইট দিয়ে হয়তো এটা করা যেতে পারে, কিন্তু ওর থেকে ভালো হবে গট ওয়ান। এটা অন দিয়ে করতে হবে। তারপর দেখো, যদি এই টাইপের বাক্য হয় যে মাই অল বুকস আর লস্ট, এটা কি ঠিক আছে? যে খেয়াল করে দেখো, মাই অল বুকস, এটা কি এইভাবে কি এক্সপ্রেস করা ঠিক হবে? মাই অল বুকস, এটা কিভাবে বলতে হবে বলো তো? অল বুকস অফ মাইন হবে না, এটা হবে অল অফ মাই বুকস। ঠিক আছে, এভাবে হবে। আর লস্ট, বুঝতে পারছো যে এইগুলোতে অনেকে আমাদের ভুল থাকে। আচ্ছা, এটাই লেট উই মুভ, এটা এটা কি হবে বলতো? এটা ঠিক করতে পারবে? লেট উই মুভ, কে পারে এটা? হুম, কি হবে এটা? হ্যাঁ, রুকাইয়া ঠিক বলেছে, আস হবে, লেট আস মুভ হবে। সুন্দর, সুন্দর বলেছে এটা, এটা লেট আস মুভ হবে। আচ্ছা, এটা শেষ হয়ে যাক, আমরা আবার আরো কয়েকটা উদাহরণ দেখে নিই। দেখো, your problem is bigger than me, এটা কি হবে?
বলতো মানে এখানে যখন বলছে ইওর প্রবলেম ইজ বিগার দেন মি, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে ইওর প্রবলেম এর সাথে মি এর তুলনা হয়ে যাচ্ছে, কিন্তু ইওর প্রবলেমের সাথে কি আর মি এর তুলনা হবে? সেটা কখনোই হবে না। হ্যাঁ, তুমি মাথায় রাখো, মানে ব্যাপারটা হবে যে তোমার প্রবলেমের সাথে থেকে আমার প্রবলেমের তুলনা হবে, কিন্তু এখানে প্রবলেমের সাথে ব্যক্তির তুলনা হয়ে যাচ্ছে, তাহলে তো এটা হলো না। হুম, মাথায় রাখতে হবে এটা আমাদের, তাহলে ব্যাপারটা আমাদের ভুল হয়ে গেল। তাহলে প্রবলেম ইজ বিগার দেন মি এটা হবে না। হ্যাঁ, এটা সুন্দর বলেছে রুকাইয়া, এটা হবে ইওর প্রবলেম ইজ বিগার দেন মাইন। এটা হবে, এটা এটা একটা হবে আর আরেকটা হবে। এটা যদি তুমি এভাবে না পারো তাহলে আর আরেকভাবে লিখবে যে ইওর প্রবলেম ইজ বিগার দেন মাই প্রবলেম। বুঝা গেল? বোথ আর কারেক্ট, এভাবে তুমি লিখতে পারবে যে এভাবে বোথ আর কারেক্ট তোমরা। তবে আমি আই সাজেস্ট আমি এই বাক্যটা লিখতে বলবো, ইওর প্রবলেম ইজ বিগার দেন মাইন। আচ্ছা, এইভাবে যদি আরেকটা বাক্য করি, whoever does best he will get a prize। বলো তো এটা কি হবে? whoever does best he will get a prize। পারবে এটা? বলো তো ভুলটা কোথায় আছে এখানে? আচ্ছা, এখানে মাথায় রাখো, এখানে শুধু হিটা হবে না, whoever does best will get a prize। হ্যাঁ, এখানে হিটা হবে না। বলো তো কি হবে? I and he are brothers। পারবে? অথবা এই টাইপের যদি বাক্য হয়, I and Mark are friends। না, এটা মি হবে না। যখন দুইটা, এটার একটা নিয়ম আছে, মাথায় রাখবে, যখন ফার্স্ট পারসন আর থার্ড পারসন হবে, থার্ড পারসন দিয়ে শুরু করতে হবে। এটা আই এন্ড হি হবে না, হবে হি এন্ড আই আর ব্রাদার্স। আরেকটা জিনিস মাথায় রাখো, আই এন্ড মার্ক। হ্যাঁ, তাহলে এখানে তাহলে থার্ড পারসন দিয়ে শুরু করতে হবে, তাহলে হবে মার্ক এন্ড আই। হ্যাঁ, এই জাতীয় ছোট ছোট জিনিসগুলো আমরা প্রোনাউনের শিখলাম। আরো আমরা কয়েকটা এক্সারসাইজ করব, দিয়ে আমরা ব্যাপারটা ই করবো, সেটেল করবো।
আমরা আরো কয়েকটা এক্সারসাইজ দেখে নিই, খুঁজে নিই, তারপর আমরা আচ্ছা এখানে এই বাক্যটা খেয়াল করো তো, এই মিনিংটা ক্লিয়ার কিনা। When the teacher went to buy some supplies, she used her credit card. দেখো তো এই বাক্যটা বুঝতে পারো নাকি কোথাও কোনো ভুল আছে কিনা। পারবে? হ্যালো, তোমরা পারবে এটা? When teacher went to buy, এখানে দেখো এই টিচার দিয়ে কি আর বোঝা যায় যে হি না সি? তোমরা একটা কথা বলো, তোমাদের স্পিকার অন করো সবাই। দেখো এখানে টিচার দিয়ে কি আর বোঝা যায় যে এটা হি না সি? টিচার তো মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, বুঝনি? তাহলে যেহেতু এখানে সি বলছো, তাহলে এখানে টিচারের নামটা দিয়ে দিতে হবে, এটার তো প্রোনাউন রেফারেন্সটা ক্লিয়ার হবে না। আমরা দিয়ে দিলাম, আবার টিচার এইভাবে দিয়ে দিলাম, মিস জেনি। When the teacher Miss Jenny went to buy some supplies, she used her credit card. তাহলে বাক্যটা ক্লিয়ার হলো, না তো কিন্তু মিনিংটা ক্লিয়ার হচ্ছে না। আর এটা সবসময় যে কোনো মুহূর্তে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে মিনিংটা ক্লিয়ার করতে হবে। তারপর এটা দেখো তো, either Karen or Len play with their children. Either Karen or Len play with their children. বলো তো এটা কি হবে, কোথায় ভুল আছে? বলতে পারবে? হ্যাঁ সুন্দর, রুকাইয়া বলেছো প্লেজ হবে, এই যে এখানে ভুল আছে, কারণ আইদার অর লেন আছে, আইদার অর থাকলে আমরা ভার্বের এটা সিঙ্গুলার পাবো। তাহলে কারেন অথবা লেন, তাহলে প্রত্যেককেই ইন্ডিভিজুয়ালি, তাহলে এটা হবে প্লেজ। হ্যাঁ সুন্দর। এই বাক্যটা দেখো তো, both David Adams Richards and Margaret Lawrence are Canadian.
She writes about fictional Canadian towns. এখানে কয়জন পার্সন আছে খেয়াল করে দেখো, একটা দুইটা। এখন দেখো বাক্যে কোথায় অসঙ্গতি আছে। হ্যাঁ সুন্দর, রূপায়া সুন্দর বলেছে। এই সি হবে না, এখানে হবে দে। ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলো আমরা আর পড়বো, তবে গ্রামার রুলস দিয়ে পড়বো। হ্যাঁ, আজকে আমরা স্টার্ট করলাম। কোন কোন জায়গাগুলো ভুল হয় সাধারণত তোমাদের ইন্টারমিডিয়েট এক্সামে এইভাবে ভুল দিয়ে রাখবে, এভাবে বাক্য দিয়ে রাখবে, আর যেখানে দে হবে সেখানে সি হবে, যেখানে ইট হবে সেখানে হি হবে, দিয়ে রাখবে। এগুলো দিয়ে রাখবে পাজল করার জন্য। এখন তোমাকে করতে হবে সেন্টেন্সটা, এই প্রোনাউনগুলো ঠিক করতে হবে। আবার তুমি চাইলে পুরো বাক্যটা চেঞ্জ করে নতুন করে উপস্থাপন করতে পারো। এই জাতীয় জিনিসের সবচেয়ে সুবিধা হলো তুমি যদি চাও তো সেন্টেন্সটাকে রিরাইট করে দিতে পারো। রিরাইট করে যদি মিনিংটা কমপ্লিট করে দিতে পারো তাহলে সেটাও ভালো, যদি তুমি পেরে যাও। তার মানে যে করেই হোক এটা আমরা নিজেরা সুন্দর করে আমরা আস্তে আস্তে বুঝে বুঝে এটা শিখবো। আমরা আরো কিছু এক্সারসাইজ করবো এবং আমরা বুঝবো যে জায়গাগুলোতে ভুল হয়, সাবজেক্টে ভুল হয়, অবজেক্টে ভুল হয়, প্রিপজিশনাল অবজেক্টে ভুল হয়, তারপরে আবার অ্যান্টিসিডেন্টে ভুল হয়। আগে তোমরা ভিডিওগুলো কয়েকবার দেখবে, তাহলে তুমি বুঝবে যে এই জাতীয় কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে, কোন বাক্যের শুরুতে হচ্ছে না, মাঝে হচ্ছে না, শেষে হচ্ছে, মানে স্টার্টিং পয়েন্টে হচ্ছে না, মিডিল পয়েন্টে হচ্ছে না, ইন পয়েন্টে হচ্ছে, হ্যাঁ এন্ডিং। এই জিনিসগুলো তোমরা বুঝবে আস্তে আস্তে। হ্যাঁ, সমস্যা নেই। আজকে ক্লাসটা আমরা এন্ড করি, তোমরা আবার তোমাদের সাথে বুধবার ক্লাস হবে। হ্যাঁ, তোমরা ভালো থেকো, আর কোনো প্রশ্ন থাকলে বলো পরে।